শাহবাগ তালবাগ মুসলিম কবরস্থান উন্নয়ন করবে এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, এই শাহবাগ তালবাগ মুসলিম কবরস্থানের সভাপতি, সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, উপস্থিত মঞ্চে গণ্যমান্য ব্যক্তি, এখানে অনেক মসজিদে ইমাম খতিব সহ দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজসেবা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং যারা আগ্রহী আজকে অনেক এখানে দেখতে পাচ্ছি উপস্থিত সচিবের রাস্তা মালিক। আমার সত্যি খুব ভালো লাগছে যে দেশের প্রেক্ষাপটে আজকে অনেককে এখানে দেখছি, তাদের সাথে একসময় অনেক সম্পর্ক ছিল, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সংগঠনের যখন যেতাম এদের সাথে নানা রকম সামাজিক কাজে আমি সম্পর্ক ছিলাম। আমি আমাদের সাবেক উপজেলা নবাব তফরিউদ্দিন ব্যাংকের মন্ত্রণালয়ের শাসন মহাগুলোকে অনুরোধ করব আমি যদি আরো মনে হচ্ছে আমি যখন কয়েকদিন আগে জবাব পেলাম যে এই কর্মসংস্থান উন্নয়ন ব্লকে একটি শিক্ষক মত সভা সভা উপজেলা হবে, যদি আজকে থেকে আমরা জানি আগামীকাল থেকে জবাব শুরু হচ্ছে, আমরা যারা মুসলমান সবাই এই মাসে নিয়ে একটু ব্যস্তই থাকি। সবাই আপনারা কষ্ট করে এসছেন, সেজন্য আমার পক্ষ থেকে ওকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আর কি ধন্যবাদ না জানিয়ে পারছি না সারাদিন খানের ব্যাংকে যে এই কবরস্থান নিয়ে যাবতীয় তথ্য খুব সুন্দরভাবে জোরালো ভাষা যতটুকু বলা দরকার উনি সেটি বলতে পেরেছেন এবং বলেছেন। এবং আমি অনেকেই জানি না যে এত পুরানো 1940 সাল 36 সালে 80% জমি দিয়ে যেটা কার্যক্রম শুরু হয়েছিল, আজকে হাঁটি হাঁটি পা পা সেদিন 200-100% জমিতে রূপান্তর হয়েছে। এখন আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি 22% জমি আছে, আর আশেপাশে কোনো জমি নাই। আমরা মুসলমান, আমরা জানি আমাদের তো কোথাও মারা গেলে তো আমাদের কবর হবে। আমরা জেলাবতে উন্নত অবস্থান করেছি এবং তাদেরকে বলা হয়েছে একটু একটু করে চেষ্টা করো, এক সময় টাকা হবে কিন্তু জমি থাকবে। ধর 20 বছর পরে এমনকি আসলে যে ভাই কত টাকা দেবো, সব টাকা আমি দেবো, কিন্তু জমি কিন্তু না। ওই ইন্ডাস্ট্রি হয়েছে, বাড়িঘর হয়েছে। আমরা কিন্তু ওই যে গ্রামে নামায় অনেক 10-15-20 বিঘা একটা জমি টার্গেট করে একটু একটু করে কিনা হচ্ছে এবং তাদেরকে মৌখিক কমিটমেন্ট ধরো সেইভাবে 60 লাখ টাকা তাকে দেওয়া হয়েছে, 3 লাখ টাকা। এইভাবে অনেক জমি ওই যে ব্যবসায়ীর বাড়িতে হাউজিং গ্রহণ করে কিছু কিছু দিয়ে পুরা জমি নিয়ে আমাকে মাঝখানে খাস খাস ফালে এসে একটা হাউজিং করা করা, যে আমরা তো সেটা পারবো না ওই এলাকায়। তো ওই কিছু কিছু দিয়ে করা হয়েছে এবং তাদের সাথে আমিও কথা বলেছি, একটু সবুর করে এই 2-3 বছরের মধ্যে আপনাদের সব টাকা দেওয়া হবে। অনেকে আছে এইসব কাজে একটু দেরিতে টাকা হইতে আপত্তি নেই। সবাই তো আর মানে বিপদে পড়ে জমি বিক্রি করে না, অনেক কারণও আছে এই জমি ভাগ করে দিতে হয়, সরকারদের মধ্যে অন্য কোনো কোথায় টাকা দিতে হবে। তাই অন্য কোথাও যাবো না। ইউনো মহোদয় আমাকে বললেন যে আপনাকে স্বাগত বক্তব্য দিতে হবে। আমি বললাম একটা কারণ কি, বা 2টা কারণ। এখানে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনাকে পছন্দ করে, আপনার দলের লোক আছে, যে আপনার মুখ থেকে একটা আবেদন হয়ে গেলে গুরুত্ব পাবে। দ্বিতীয় হলো যে তাদের নেতা কত টাকা দেয় সেটাও তো তাদের একটা আগ্রহ থাকতেই পারে। তা আমি তো বললাম বিপদে আমাকে যদি টাকা ঘোষণা দিতে হয় নতুন করে এসে তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, সে টাকা ঘোষণা দেবে না, সেটা দিলেও হবে না, টাকাটা দিতে হবে। আপনাকে আমার বিশ্বাস করে আপনি যদি ঘোষণা দেবেন সেটা আমরা পাবো।
তারপরে যে আরো কিছু সামনে কি রাখবে সেটা তো আপনাদের পাশে থাকতে হবে। আপনি ঘোষণা দিয়ে চলে গেলেন, টাকা দিয়ে দিলেন, আপনার দায়িত্ব তো শেষ হলো না। আরো অনেক কাজ আছে, আরো অনেক বিল্ডিং করতে হবে। এখানে অনেকে আসে নাই, কিন্তু আমি জানি তাকে আমি বলবো হয়তো কম বেশি পাবো, যাই পাই। আমার মনে করেন যে আসে নাই, সে বেঁচে গেল, সেটা কিন্তু আমি মনে করবো না। আর একটা কথা আমি বলে রাখি, অনেকে আছে কিন্তু মাইকে নিয়ে তিনি কথা বলবে। এখানে তো সবাই যারা মঞ্চে আছে তাদেরকে আমরা সুযোগ দিবই, কিন্তু কেউ যদি বলে যে আমি এই মাইকে বলবো, সেটাও সুযোগ আছে। কেউ যদি বলেন আমার এত কথা না, আমার কাছে টাকা চাচ্ছ, আমি এইখানে বসে ঘোষণা দেবো, কনগ্রেস মাইক আছে ওখানে আমার। আপনি যেভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই কিন্তু আমরা সুযোগ দেবো, কাউকে বিব্রত করার জন্য না, প্রত্যেককে ঘোষণা দিব, এটা আপনার মনে ইচ্ছা। আমরা একটা ভালো কাজ করতে চাচ্ছি সবাইকে নিয়ে, সেটা আপনার এখন সুযোগ থাকলে দিবেন, নাহলে পরে দিবেন, নাহলে দিবেন না। সবাই তো সব কিছু পারে না, সবার সব কিছু দেওয়ার তৌফিক থাকে না। আমরা যে আপনাদের সহযোগিতা, আপনারা মনে করেন আমাদের সহযোগিতা করেন, পরামর্শ করেন, আমাদের পাশে থাকেন। এই বাংলাদেশে বহু মসজিদ আছে, যখন এটা পরিকল্পনা হয়েছে 1 টাকা ছিল না, কিন্তু কোটি টাকা মসজিদ হয়ে গেছে 1 বছর 2 বছর। এই ধরনের কাজে মানে আমাদের মুসলিম নিয়ম অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এইসব কাজে আলটিমেটলি টাকার সমস্যা হয় না। এটা আল্লাহ একটা ব্যবস্থা করে, আমরা নিয়মটা করি যে আমি থাকবো। আজকে ঘোষণা দিতে পারবো না, আরেকদিন ঘোষণা দেবো না, এইসব টাকাই দিয়ে সব সম্ভব, সবই সুযোগ আছে। কারণ এটা চলমান প্রক্রিয়া। এখানে তো এই যে আমরা যেটা বুঝতে পারলাম যে 22 শতাংশ জমি একজন বায়নাপত্র কিনে এনেছে, যে টাকা এনেছে তাকে বলা হয়েছে আহসানুল্লাহ যে তুমি বাবা যা টাকা বায়নাপত্র করছো 5 শতাংশ 26,25,000 আমাদের থেকে টাকা এইখানে আর তুমি ব্যবসা করতে পারবে না। তোমার একটা সম্মান আছে, তোমার যে টাকা করেছো, যে টাকা কমিটমেন্ট আমি শুনছি সে 1 কোটি টাকা নিয়ে সে বায়না দিয়েছে, ঠিক আছে তোমার টাকাও আমরা দিয়ে দেবো, এবং ওই 26-25 করেই আমরা ওজনটা সেই মালিকের কাছ থেকে নেব। এবং প্রায় 5,77,000, 5,77,000, 5,000 টাকা আমাদের কাছে আছে, 1,76,000। এখন কিন্তু প্রায় 4 কোটি বেশি টাকা আমাদের লাগবে। সেই টাকা নিয়ে আমরা চিন্তিত না, আমি চিন্তিত না। আমরা আমাদের চেষ্টা করবো, বাকিটা মহান আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন, আরো অনেক ব্যক্তি আছে যারা নাই, আমরা আমাদের চেষ্টা করে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটার সাথে আমরা সবাই থাকি। পরিশেষে আমরা কথা না বাড়িয়ে আমি এই রমজান মাসের মধ্যে আমার ব্যক্তিগতভাবে 10 লক্ষ টাকা অনুদান এই কবরস্থানের জন্য আমি আপনাদের সামনে ঘোষণা করলাম। আপনারা ভালো থাকুন। আমরা সবাইকে নিয়ে এই কাজটা করতে চাই, এটা আমাদের একটা চ্যালেঞ্জ, এটা আমাদের একটা ইচ্ছা। মানুষ যেন মনে করে যে আমরা সবকিছু জনপ্রতিনিধি হয়ে করার দরকার নেই, ইচ্ছা থাকলে নিজের স্বার্থ অনুযায়ী অনেক কিছু করার সুযোগ আছে, এবং এরকম কাজে মজা বেশি। আমি সরকারি অনুদান দিয়ে সবকিছু করবো, আমি করলাম, আমার যদি কিছু তৌফিক থাকে সেখানেও কিছু কিছু জায়গায় শরীর হওয়া দরকার, তাহলে মানুষের আস্থা পাবে। আর আমাদের তো আবার রাজনীতিবিদ দিনে অনেক বদনাম আছে যে আমরা সুন্দর সুন্দর কথা বলি, অনেক ঘোষণা দিই, সেগুলো অনেক কিছু বাস্তবায়ন করি না। তো অতটা কত আমাকে নিয়ে নাই, যেটা ঘোষণা দিয়েছি আপনার সমাজ হতে পাবে। আপনার আমাদের দোয়া করি, আপনাদের পাশে আপনাদের সাথে থেকে যারা আমি মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে পারি, মহান আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সাবেক এমপি মহোদয়কে, অনেক কৃতজ্ঞতা। এখন আমরা সামনে যারা 14 জন সম্মানিত আলোকিত মানুষ আছেন, যারা আজকে উপস্থিত হয়েছেন,